বড় বড় সাহিত্যিক এসেছে মুসলিম, আজকে কিন্তু আর কেউ নেই বলেই তো আজ বসে। সেই জায়গাটাকে ফিরিয়ে আনো, আর ফিরিয়ে আনতে গেলে জ্ঞান সঞ্চয় কি। হযরতে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তাকে অফার দেওয়া হয়েছিল, অনেক সময় নেই। সেই অফারটা ছিল এই যে একটা কাগজে আপনি খালি লিখে দেন যে আমি এজিদকে খলিফা বলে মেনে নিলাম, ইসলামের খলিফা বলে মেনে নিলাম, ঝামেলা শেষ, চলে যাও, তোমার ভাইয়েরা ভাইয়ের বাড়ি ভারতবর্ষে চলে যাও, কি তোমার আত্মীয়র বাড়ি লাহোরে আছে, চলে যাও। অফার দেওয়া হয়েছিল। উনি বললেন ইজিপ্টকে ইসলামের খলিফা বলে মানা, অন্যায়কারীকে ওই চেয়ারে বসানো যাবে না। তাহলে কি অন্যায়ের বিরুদ্ধে ছিল লড়াই? লড়াইটা কিসের বিরুদ্ধে ছিল? ন্যায়ের জন্য ছিল না অন্যায়ের জন্য ছিল? আপনি কিসের জন্য লড়েন? ন্যায়ের জন্য লড়েন? তাহলে এক কাপ চা খেয়ে বিচার উল্টে যাচ্ছে। হ্যাঁ, পাড়ায় 100টা বিচার বলে 99টা বিচার উল্টে যাবে এক কাপ চায়েতে। কথা ঠিক না বেটি? আর এরা বলছে আমরা মুসলমান, গলায় দড়ি দিয়ে মরে যাবে। খুব ভালো করে কথাটা বলছেন। এখন 100টা যদি পাড়ায় বিচার হয়, তার 99টা বিচার এক কাপ চায়ে ওলট পায়। হয় না? হয়নি? আমাদের যে পাড়ার নেতা যারা, অধিকাংশ দেখবেন, সবাই নয়, অধিকাংশ দেখবেন মদখোর, জুয়াখোর, অশিক্ষিত, লেখাপড়া জানে না, কলেজের গন্ডি কোনদিন দেখেনি, মুখ দেখেনি, সে হয় প্রধান হয়ে বসে আছে, নয় অন্য কিছু হয়ে বসে আছে। এমন আছে না নেই? তার কাছ থেকে আপনি কি আশা করেন? তার কাছে আমি একটা প্রধানের কাছে কোনো এক কারণে, কোনো এক প্রধানের কাছে আমি গিয়েছিলাম, বললাম যে আমাকে একটা সই করে বল, আমি খুব কাজে ব্যস্ত আছি, আর আমি তো লিখতে পারিনি, আমি লিখতে পারি না, আমার অ্যাসিস্ট্যান্ট নেই, আমি স্টাম্প মেরে দেবো, আপনি লিখে নেবেন। আমি বললাম দেন, সুবিধে হবে না, বুঝতে পারলেন? স্টাম্প মেরে দিয়ে দিয়েছে, আমিও দেখিনি, নিয়ে চলে এসেছি। এসে দেখি যে স্টাম্প উল্টো দিকে লেগে গেছে। বুঝতে পারলেন না কথাটা? স্টাম্পটা উল্টো জায়গায় লেগে গেছে। আবার গেছি, আরে একই হলো, কিন্তু স্টাম্প উল্টো জায়গায় লেগে গেছে। বলা আমি দেখি কোনখানটা মারবো বলুন তো। এইটাই যদি প্রধান হয়, তাহলে তার আন্ডারে 25,000 30,000 লোক বাস করছে, হ্যাঁ কি না? তার হেড, তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তাহলে কি আশা করবে? এটা করার কিছু নেই। নির্বাচন আপনি করেছেন, আমি করেছি। নির্বাচন তাকে কে করেছে? আপনি করেছেন, আমি করেছি। আপনি আমি যদি ভোট না দিই, তো ওই জায়গায় আসতে পারতো কি? বলেন, দোষটা কার? আমাদের। তা আমাদের যেহেতু দোষ, তাহলে আমাদের ভুগতে হবে, হ্যাঁ কি না? আমি যদি কাল আপনার এরিয়ায় দাঁড়াতে যাই, আপনি বলেন হুজুর কি করবে, ওকে দেওয়া যাবে কি? কাকে দেওয়া যাবে? সে আমাকে একটা ঘর করতে বলেছে। হ্যাঁ, 3টে ইলেকশন সে জিতে চলে গেল, খালি ঘরই করে দিচ্ছে, একটাও ঘর তার হলো না। 3টে ইলেকশন পার হয়ে চলে গেল, 15 বছর সে জিতে গেল, আর ঘর তাকে আর দিল না। আর ইও ঘর বলে নে শুধু আর ভোট দিতে চায়। হ্যাঁ, এমন কেস বহু আছে তো। আবার যারা পেয়েছে তার দেখবেন 4তলা ঘর, 2তলা ঘর সে পেয়ে গেছে। এমন আছে না কেস নেই? তা আপনাদের কাছে অনুরোধ করবো, একটু বোঝার চেষ্টা করুন। সব বিষয় বোঝার আছে। আর এই ভুল সিদ্ধান্তের জন্য আজকে আমাদের দশা এই রকম। পৃথিবীর ইতিহাস বলছে, আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত, সব বলতে গেলে অনেক কথা এসে যায়, পৃথিবী
পৃথিবীর ইতিহাস বলছে ইসলামের ক্ষতি অন্য লোকের দ্বারা যা ক্ষতি হয়েছে তার 90% বেশি ক্ষতি হয়েছে ইসলামের দ্বারা, মুসলমানের দ্বারা। আমার ক্ষতি কিন্তু অন্য কেউ এখানে করতে আসবে না। আমার ক্ষতি করতে গেলে আমারই কোন লোক ক্ষতি করবে। কথা ঠিক না বেটি? আরে হ্যাঁ না বলে। আমি কিন্তু আপনাদের একটা সতর্ক করে দিচ্ছি। আজকে আব্বা হুজুরের আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু বলা গেল না। শুধু একটা কথা বলে দিই, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না। হয় যদি সে ডাক্তারি শেখে তাহলে ডাক্তার হবে। মাস্টার ছেলে মানি সে মাস্টার হয়ে যাবে, হবে না। তাহলে এইটা ব্রাহ্মণ্যবাদের মতো হয়ে যাবে। সে মদ খেলো বামুনের পেটে, সে পুজো করবে, সে মন্ত্র না জানলো পুজো হবে। হিন্দু ধর্মে যেমন আছে, ইসলামে হবে? হবে? একটা 10 বছরের ছেলে 12 বছরের ছেলে যদি আলেমি পাস করে আসে, সে যদি ইমামতি মসজিদে করে, এখানে আমরা যতজন আছি তার পিছনে নামাজ পড়তে বাধ্য। কথা ঠিক না বেটি? আর যদি ইমামতি করার যোগ্যতা কারো না থাকে, সে যদি 90 বছরও বুড়ো হয়, যতই জব্বা দাঁড়িয়ে থাক না কেন, তাকে কিন্তু ইমাম বলে মানা যাবে না। কথা ঠিক না বেটি? অতএব আমি কারো পীর ভাই, তার মানে এই নয় যে আমার পুরো খানদান সবাই পীর। ক্লিয়ার করে দিলাম, অন রেকর্ডিং হচ্ছে। এই বোঝাতে পারছি কি না? যদি আমার বংশের মধ্যে কেউ যদি সেই ক্ষমতাবান তৈরি হয়, বোঝা গেল, এবং লিখিত ডকুমেন্ট সহ যদি কেউ থাকে, পরবর্তী আমার পরে সেই একমাত্র উত্তরাধিকার হবে। সে ছেলে হতে পারে, অন্য কেউ হতে পারে না। বোঝা গেল না? যদি আমার ছেলেদের মধ্যে হামিদ স্যার রীতিনীতির বাইরে যদি কাজ হয়, না বুঝতে পারলেন, বা আমার আদর্শ চিন্তা ভাবনার বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, ইসলামের বিরুদ্ধে যদি কাজ হয়, আপনারা তার সঙ্গ ছেড়ে দেবেন। আমি বাঁচি বা মরি জানি না, এটাই আমার যদি শেষ জলসা হবে, আমার তো ক্লিয়ার করে যাবে না, উচিত নয়? হ্যাঁ কি না বলো? যদি আমার ছেলেদের মধ্যে যদি হামিদ স্যার বিরোধিতা কিছু দেখা যায়, বুঝতে পেরেছেন, এবং আমার নীতির বিরুদ্ধে যদি যায়, বা সুন্নতের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় তার চিন্তা ভাবনা, তাকে মানা যাবে না। যে একমাত্র এই সিলসিলাকে চালাবে, তার উত্তরাধিকার সূত্রে সে ছেলে হোক বা অন্য কেউ হোক, লিখিত ভাবে এবং তার সাথে প্রমাণ সহ, কয়েকজনের সাক্ষী প্রমাণ সহ ডকুমেন্ট রেখে যাওয়া হবে। কেউ ঝট করে বললো আমি খিলাফত পেয়ে গেছি, সব মিথ্যে কথা। না বুঝতে পারলেন না? তুলসী মেড়ে দরগা শরীফকে আব্বা হুজুরের নাম ভাঙে অনেকেই বলে খেলাফত পেয়ে গেছি বলে এরকম অপপ্রচার করে। বুঝতে পেরেছেন? আব্বা হুজুর তার মানে ইন্তেকালের কয়েক মাসে লিখিত বইয়েতে দস্তখত করে সই করে লিখে দিয়ে গেছে, একমাত্র দুজনকে আমি খেলাফত দিয়েছি। কজনকে? দুজনকে। তার মধ্যে আমার বড় ছেলে রফিকুল ইসলাম খানকে আমি দিয়েছি, আর একজনের নাম কিন্তু বলেননি, প্রকাশ করেননি। বুঝে গেল কথাটা? সেটা আমি জানি, আমাকে প্রাইভেট ভাবে বলেছে, মাত্রই দুজনকে দেওয়া হয়েছে। এর বেশি যদি বাইরে কেউ বলে তাহলে সে মিথ্যে বললো না ঠিক বললো? হ্যাঁ, মিথ্যে। আর একটা কথা বলে দিই,
সম্পর্ক দরগা শরীফের সঙ্গে। সম্পর্ক কার সাথে? আমার সঙ্গে কোনো কারোর সঙ্গে যদি বিয়ে হয় তার সম্পর্ক তো আমার সাথে থাকে, নাকি সে পাড়ায় ঘুরবে? কোনটা ঠিক? আরে বলেন না হ্যাঁ ঠিক। তা দরগা শরীফের তুমি মুরিদ হয়ে তুমি গোটা পাড়া ঘুরবে কেন? কে অধিকার তোমাকে দিয়েছে? তুমি কি পাড়া ঘুরতে এসেছো না দরগা শরীফের জন্য কাছে এসেছো? আমার কাছে এসেছো না অন্য কারো কাছে? বলেন, উত্তর দেন। যদি আমার কাছে হয় ঠিক আছে, যে দরগা শরীফের জন্য আসেন তো দরগা শরীফেই আসবেন, কিন্তু গোটাই পাড়া ঘোরার জন্য আপনি নন। হ্যাঁ কি না? ওটা আপনি খারাপ রাস্তায় চলে যাবেন। না বোঝা গেল না? 3 নম্বর কথা, দরগা শরীফ আপনার পীর শুয়ে, আপনার দাদা পীর শুয়ে, আপনি আছেন, আপনার আছে, কাল কিয়ামত পর্যন্ত আপনারই দরগা শরীফ থাকবে। আমার কোন খানদানে কোন লোক এই দরগা শরীফে আসার রোখা কেউ বন্ধ করতে পারবে না। বোঝা গেল না? কাগজ কলম সেইভাবেই করা আছে। বোঝা গেল কথাটা? দ্বিতীয়ত কথা, এই দরগা শরীফ যে সমস্ত পরিচালনার জন্য দরগা শরীফ কমিটি রয়েছে, তার বোর্ড আছে এবং তার একটা কমিটি আছে, এবং তার যে লাইসেন্স যে সমস্ত যা আছে, গোটা হাওড়া জেলায় কিন্তু খুব কম আছে। গোটা হাওড়া জেলায় কেন, পশ্চিমবাংলায় খুব কম আছে। চিঠির মধ্যে দেখবেন, আল্লাহ তো চোখ দেয়নি অনেকে, কি বলবো, পুরুষের যে চিঠি, পুরুষের চিঠির প্রথম পাতায় দেখবেন মাজারের পাশে অ্যাক্ট লেখা আছে, যে 1961 অ্যাক্ট, কি রেজিস্ট্রি নাম্বার অমুক 80G 10B 12BB, এইসব লাইসেন্স। এর গুরুত্বটা আপনারা জানেন, যারা শিক্ষিত মানুষ তারা বোঝে যে এইগুলো এখন মাথা খুললে 80G আপনাকে কাটতে পারে। বুঝতে পেরেছেন? এইসব জিনিস করা আছে, তার জন্য একটা কমিটি ভালোভাবে চলছে। আর এই কমিটিটা কে আছে, কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, তার সদস্য সংখ্যা 250-এর মতো অনেকেই আপনারা এখানে আছে। খাতায় সই করেছেন? খাতায় সই করেছেন না করেননি? অনেকে মেম্বার হিসেবে তো সই করেছেন। আপনার এই খাতাগুলো এখানে যে সিএম মমতা ব্যানার্জির কাছেও আছে রেকর্ড, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছে আছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আছে। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে কেউ আপনাকে উৎখাত করে দেবে এত সোজা জিনিস নয়। হ্যাঁ, আপনাকে বলতে পারে ওখানে গেলে আপনি কেন এখানে গেলেন, এটা তার বলার লিগ্যাল আছে। হ্যাঁ কি না? ওই জায়গাটা তো দরকার করবেন না। এর ভিতরে থাকলে আপনাকে কেউ উৎখাত করে দেবে, এটা ক্ষমতা কারো নেই। আপনাদের সমস্যা থাকতে পারে, অসুবিধা কিছু হতে পারে। যদি কোনো অসুবিধা হয়, কিছু যদি জানার দরকার হয়, সুনিশ্চিত মতামতের কিছু প্রয়োজন হয়, তার জন্য দরগা শরীফ কমিটি আছে। আপনারা যারা মেম্বার আছেন, মিটিং এ আসবেন, বসবেন, আলোচনা করবেন, জানতে পারবেন। বড় সুখবর, গত এই 25-26 দিনের মধ্যে 5 থেকে 6 বার কাগজে এবং 4-5টা টিভি সেন্টার থেকে এই দরগা শরীফের ব্রডকাস্টিং হয়েছে। আপনারা অনেকে পেয়েছেন না পাননি, অনেকে দেখেছেন না দেখেননি। এই 25 দিনের মধ্যে 5-6 বার একই জায়গার খবর বিভিন্ন অ্যাঙ্গেলে বেরোনা, এতটা ছেড়ে খেলা জিনিস নয়। আপনারা ছিলেন, আজকেও রিপোর্টার ছিল, আজকে রিপোর্টার নিয়ে চলে গেছে, হয়তো আজ রাতে হয়তো যে কোনো টিভি সেন্টার থেকে দিয়ে দেবে এই ছবি সমেত। মানে একটা টিভি সেন্টারে 5 মিনিট যদি খবর পড়ে, জানেন কত খরচা? আপনারা তো টিভি দেখেন, আপনারা ভাবেন যে ওই খবর হয়ে চলে যাচ্ছে। জানেন 1 মিনিট খবর পড়তে যে কত টাকা খরচা হয় ওদের টিভি সেন্টার?
তা 5 মিনিট ধরে একটা এই দরগা শরীফের খবর দেখাচ্ছে, তার মানে কত টাকা? তা কিসের জন্য কিসের জন্য আসে? একটাই তার কারণ, ওই কাগজ কলম গুলো আছে, হ্যাঁ কি না? তা আমি আমাদের বলবো যে আপনারা এই দরগা শরীফের ফসল, আপনারা এই দরগা শরীফের অরিজিন, অতএব আপনারা কিন্তু এর রক্ষণ বেক্ষণ দেখাশোনা সবকিছু করার দায়িত্ব সবার। কথা ঠিক না বেটি? এর সুখে দুঃখে ভালো মন্দ যেমন আছেন, এই যেমন আজকের এই ঘটনা, আজকের এই যে পুরুষ পাক হলো বা প্রতি মাসে যে 11 শরীফ বা বিরাট একটা অঙ্কের খরচা হয়, তো দরগা শরীফের কি আছে যে সে এত খরচা করবে? আপনি আমি সকলে মিলে কিছু 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 করে দিই বলি, তবে ওটা হওয়া সম্ভব, হ্যাঁ কি না? সেটা আমাদের সাথে। এইটা কি না, আমরা এখানে প্রায় আমরা 5-6টা থানার লোক বসে আছি, হ্যাঁ কি না? এই 5-6টা থানার লোক এই এক জায়গায় যে মিলিত হলাম পীর ভাই হিসাবে, দরগা শরীফের মুরিদ হিসাবে, এইটা কি মিলন নয়? একে অপরের সুখে দুঃখে দেখাশোনা ভালো মন্দ আলোচনা, এটা কি ভালো লাগে না? হ্যাঁ, নাকি আপনারা চান দু ভাই মধ্যখান দিয়ে বেড়া দিয়ে ওর মধ্যে গুলি এর মধ্যে গুলি, সেটা চান? অনেকে কিন্তু এরকম ফাটল ধরাবার চেষ্টা করছে, বহু খবর আছে আমাদের কাছে, আমরা জানি। কিন্তু একটা কথা মনে রেখো, অনেক জিনিস এই 70 বছরে দেখলাম, অনেক জিনিস আবার কোথায় মিলিয়ে গেল, চিন্তা করার কিছু নেই। হয়তো রফিক একদিন চলে যাবে, হামিদ শাহ কিন্তু থেকে যাবে। হুসাইন পাক কবে চলে গেছে? 1450 বছর আগে চলে গেছে। কিন্তু হর মুসলমানের হৃদয়ে, হর আশি কানের দিলে এখনো সে জিন্দা আছে। যদি না থাকতো তাহলে গোটা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর মানুষ পাগলের মতো হুসেন পাককে ভালোবাসত। ভালোবাসা মানে এই নয় যে তাজিয়া করলেই ভালোবাসা, না, প্রত্যেকেই ভালোবাসে, কম আর বেশি। আপনার ভালোবাসার অ্যাঙ্গেল আলাদা, আরেকজনের ভালোবাসার অ্যাঙ্গেল আলাদা। কেউ তাজিয়া পাকের মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি দেখায়, ভালোবাসা দেখায়। কেউ হয়তো কোরআন পাঠ করে তার নামে ফাতিহা করে ভালোবাসা দেখায়, কেউ হয়তো তার নামে রোজা রেখে দেখায়, কেউ হয়তো মসজিদে নামাজ পড়ে শুকরিয়া নামাজ পড়ে বকশে দেয়। সকলেই কিন্তু ভালোবাসার অধিকারী, আল্লাহ বেহতর জানে। আর সেই হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে নিজের শির কেটে দিয়েছে, কিন্তু হাত স্বাক্ষর কিন্তু করেন, মৃত্যুকে তিনি বরণ করে নিয়েছেন হাসি। তা আমাদের আজ থেকে এই মুহররম পাককে উদ্দেশ্য করে লক্ষ্য রেখে আমাদের জীবনে চলার পথে অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো। লড়তে যদি নাও পারি, মন থেকে অন্তত ঘৃণা করি, হ্যাঁ কি না? অতএব কোন রকম অন্যায় কাজের সঙ্গে আপোষ আমরা করব না, পরিষ্কার কথা বলে দেওয়া হলো। আর যে কথা আমি বলতে বলতে চলে গেছি, দরগা শরীফের সঙ্গে যারা মেম্বারশিপ আছেন তারা লক্ষ্য রাখুন, প্রতি বৃহস্পতিবারে আপনাদের যে কোনো সমস্যা দরগা শরীফের সম্বন্ধে ভালো মন্দ যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করুন। কমিটির সাথে অ্যাডভাইস দেওয়ার জন্য সমস্ত রয়েছেন, সভাপতি রয়েছেন, সদস্যরা বিভিন্ন রয়েছেন, মাস্টার বাবু রয়েছেন, বুঝতে পেরেছেন না? আপনারা সদস্য হবেন, আপনারা সেই দরগা শরীফের একজন মেম্বার, খুব গুরুত্বপূর্ণ মেম্বার। হয়তো আগামী দিনে এই মেম্বারশিপ নিতে গেলে হয়তো 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা আপনাকে ডোনেশন করতে হবে, তবে মেম্বারশিপ পাবেন না। বুঝতে পারলেন? যদি আল্লাহ চায়, ইচ্ছা আছে এই 2026 এর মধ্যে
এটাকে ওয়েবসাইট খুলে দেওয়া হবে, ওয়েবসাইট খুলে দেওয়া হবে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে সদস্য পদ নিতে হবে এবং ওয়েবসাইটের মারফতই সবকিছু কাজ করতে হবে এবং ইমেলের সাহায্যে সবকিছু কাজ সেরকম সব চলছে। বুঝতে পারছেন কথাটা? তো আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আপনার এইটা জায়গা, এই লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। শেষ কথা, হ্যাঁ কি না? এই জায়গাকে ছেড়ে অন্য জায়গায় আপনি হই হই করবেন, রোডে যে হই হই করবেন, এটা কথা যে রোডে যে হই করবেন, হেতা যে হই করবেন, হোতা যে হই করবেন, এটা ঠিক। কারণ আপনি এর মধ্যে এর মধ্যেই থাকবেন, থাকাটা ভালো। বুঝতে পেরেছেন? পানি হয়তো পড়বে, পড়ুক, বটগাছের তলায় থাকলে কিছুটা ধূপের ছাওয়া কম, গরম লাগবে, গরমের দিন তো গরম লাগবে, কিন্তু এটাও মনে রাখবেন বটগাছের তলায় বসে থাকলে কিছু না কিছু অন্তত ঠান্ডা হাওয়া বা একটু ছায়া লাগবে। তা হামিদ স্যার এই যে দরবার, এই দরবারের আন্ডারের মধ্যে যেখানেই বসে থাকেন না কেন, ওর একটা দৃষ্টি ওর একটা রহম হবে, পাবেন। এই জন্য বলে কোন ওলি আল্লাহ দরবারে কিছু না জানো, কিছু না বলতে পারো, কিছু না বোঝো, খালি আদবের সাথে বসে থাকো, তাতেই দেখবে ফল হয়ে যায়। বেয়াদব বেনসিব বা আদব। বোঝা গেল কথাটা? আর আমি তো আমার দরগা শরীফের এই যে পীর মুরিদানি লাইন সম্বন্ধে যে কথা বলেই গেলাম, খোলাখুলি কথা বলে গেলাম। বলুন, এর মধ্যে কোনো কনফিউশন আছে আপনাদের? কোনো কিছু বলার আছে? বলো। একটা কথা বলে দিই, দরগা শরীফে এসেছেন, দরগা শরীফ থেকে নিয়ে চলে যাবে। যদি আমার বাড়ির সঙ্গে আপনার কোনো দরকার থাকে, আপনি আমার বাড়িতেই আসবেন, তখন দরগা শরীফ আসার দরকার নেই। একই না? আপনি এখান থেকে ছুটি হয়ে গেল, আপনি এখান থেকে গেটটা যখন পার হলেন, এর দায়িত্ব শেষ। হাসপাতালে যতক্ষণ থাকবেন হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী, কিন্তু হাসপাতাল দেখেন যখন আমরা টিসি হয়ে গেছে, নিচে নেমে গেছে, হাসপাতাল দায়িত্ব শেষ হয়ে গেছে। হ্যাঁ কি না? বুঝতে পেরেছেন? একটা লোক নামাজ পড়তে আসছে, একটা লোক নামাজ পড়তে আসছে কি হজ করতে যাচ্ছে, যেতে যেতে রাস্তা মউত হয়ে গেল, যেতে মশলাটা ভালো বুঝলো, যেতে যেতে কি হলো, মউত হয়ে গেল। যদি অর্ধেকের বেশি রাস্তা সে চলে যায়, অর্ধেকের বেশি রাস্তা যদি চলে যেয়ে থাকে, তাহলে তার হজ কবুল হয়ে যাবে। এবং যতদিন সে বাঁচবে, এই মানে মানে কবরে থাকবে, হাসরের ময়দান পর্যন্ত তার একটা করে হজের সওয়াব হতে থাকবে। জুম্মা পড়তে পড়তে যদি এসে আস্তে আস্তে যদি মউত হয়ে যায়, তাহলে প্রত্যেকটা জুম্মার সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকবে। নিয়তের উপরই ফয়সালা হচ্ছে। এবার সে গেছে কত দূর সেটা দেখতে হবে। তার ঘর থেকে মসজিদ পর্যন্ত হাফ রাস্তার এক পাও যদি বেশি হয়ে যায়, তাহলে জানতে হবে আল্লাহ ওকে কবুল করে দিয়েছে। ওর হায়াত ছিল না, শেষ হয়ে গেছে, কিন্তু ও হজের জুম্মার সওয়াব ওর আমলনামায় লেখা হতে থাকে। বুঝে গেল কথাটা? দরগা শরীফে আসার জন্য আপনি ঘর থেকে বেরিয়েছেন, এখানে আসছেন, আস্তে আস্তে আপনার রাস্তার মউত হয়ে গেছে, আল্লাহ না করুন, মউত হয়ে যাওয়ার পর দেখা গেল যে আপনার ঘর থেকে নেই দরগা শরীফের 17 কিলোমিটার। মনে করুন এই 17 অর্ধেক কত? 8.5। এই 8.5 কিলোমিটারের একটু বেশি হয়েছে কিনা, যদি বেশি হয়ে থাকে, এই হাজিরা আসার জন্য যে আস্তে আস্তে মউত হয়েছে, হাজিরা কবুল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যার জন্য হাজিরা কাফন বেঁধে দিয়ে যায়, যদি আল্লাহ মউত করে দেয়।
তাহলে হজের সবটা পেয়ে যাব। না বুঝতে পারলেন? তাই বাবাজি আপনি নিয়ত করে বেরোলেন, এখানে আসবেন, এখান থেকে হয়ে এবার আপনার নিয়ত থাকবে ঘরে যাবেন কি বোনের বাড়ি যাবেন, আত্মীয় বাড়ি যাবেন কি কোথাও যাবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু তখন যদি কোনো ঘটনা ঘটে এই ফজিলতটা ওখানে পাবেন না। আমার কথা কি বোঝা গেল? কথা তা এর ফজিলত বিরাট। মদিনা শরীফে মদিনা পাকে একটা বিড়াল, কি বললাম কথাটা, বিড়াল বিড়াল হজ করতে গেছে, হজ করতে যে একটা সুন্দর বিড়াল একটা হাজির পিছু পিছু ঘুরছে, এত সুন্দর ভাবে ঘুরছে যে সে 7 দিন ছিল, 7 দিন তার কাছে পোষ মেনে যাবার, তা ভালো লেগে গেছে। হাই সাহেব খুব ধনী লোক, হাই সাহেব চিন্তা করলো এই বিড়ালটা যখন আমাকে এতই ভালোবেসে ফেলেছে, মদিনা শরীফের ঘটনা, কোথায় কোথায় ঘটনা, মদিনা শরীফে এই 2 বছর আগের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। হাই সাহেব চিন্তা করলো যেমন করি হোক একে আমি নিয়ে যাব, এর জন্য যত টাকা আমার খরচা হয় হোক, তবু আমার জীবনটা সার্থক হবে যে মদিনার একটা বিড়াল আমি নিয়ে এসেছি, আল্লাহ রসুলের জায়গা থেকে একটা বিড়াল নিয়ে এসেছি। এই কথা চিন্তা করলো, বাকি মাত্র 2 দিন, আর বিড়াল আসে, আর বিড়াল আসে, এ অন্য হয়ে ঘুরতে লাগলো, ঘুরতে 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 বিড়ালকে খুঁজছে, বিড়াল আর পাওয়া যায়, চলে আসবে কাল, চলে আসবে কালকে প্লেন, লাস্ট প্লেন, আজকে জিয়ারতে গেছে, কার কাছে, দুজনের আকার কাছে গেছে, যে জিয়ারত করছে আর জিয়ারত করে কাঁদছে যে কাল চলে যাব সরকার, আর আসতে পারবো কিনা জানি না, একবার ডেকে নেবেন আর একবার যেন আসতে পারে, সবাই তো আশা করে যে বারবার যেন আসতে পারে, কাঁদছে জিয়ারত করছে। এমন সময় দেখে যে ওখান থেকে বেরিয়ে আসার মুখে দেখে সে বিড়ালটা ঘুরছে মাজারের কাছে, জালির কাছে ঘুরছে, তো অত লোকের মাঝে তাকে ধরাও সম্ভব নয় আর তাকে নেওয়া সম্ভব, ইনিও চেয়ে আছে সেও চেয়ে আছে। আস্তে আস্তে সে মাজারের দিকে চলে গেল, এর বাসার দিকে চলো, কালকে আসতে হবে, সমস্ত জিনিসপত্র গুছতে হবে, কাগজপত্র। তা উনি যখন বাসায় এসে শুলেন আল্লাহ রসুলকে জিয়ারত হচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দয়ার নবী বলছে হাই সাহেব আপনি চলে যান, বিড়াল আমাকে ভালোবেসে ফেলেছে, তুমি ওই বিড়ালকে নিয়ে যেতে পারবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দরবারে এই এরিয়ার মাটি ইও গর্ব করে, এই জায়গার মাটিও গর্ব করে, এই জায়গার সরকারের ওখানে যে প্রদীপ জ্বালানো হয় সকাল সন্ধ্যা, সেই প্রদীপের তেল ব্যবহার করি কিন্তু লাখো মানুষ ভালো হয়ে যায়, সরকারের গোসলের পানিতেই কিন্তু আজ 21টা বছর লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করছে, না কথাটা ভুল বলছি? তাহলে এখানকার পানি দরবারের পানি, দরবারের বাইরের ওই ওই কলের নয়, এই দরবারের পানিটাও গুরুত্ব, তেলটাও গুরুত্ব, এখানের মাটিটাও গুরুত্ব, এর ভিতর হাওয়াটাও গুরুত্ব। আর কি কি বোঝাবো? আপনি এসেছেন তো আপনি ভালো লেবার জন্য না খারাপ লেবার জন্য? 100 টাকা 200 টাকা খরচা করে এক একজনের আসতে খরচা লাগে, কি ব্যাপার? আমি 200 টাকা যে খরচা করে এলাম, আমি লাভ করব না লোকসান করবো, কোনটা করা উচিত? লাভ করার জন্য এসেছি, তা আমি যদি এখানে বসেও থাকি আমার লাভ, আমি যদি চেয়েও থাকি আমার লাভ। হ্যাঁ, আশেকে ইলাহি নাম জানেন তো? আশেকে ইলাহি মেহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? দিল্লির দুলাওয়ালা, এই দিল্লির দুলার আশিকানকে আমির খসরু, আমির খসরুকে যে বলছে আপনার পীরের কথা বললে খালি কাঁদেন, আর কি আপনাকে এত ভালো লেগেছে?
তামির কাজী রহমতুল্লাহ বললেন, আমার পীরের মর্তবা, শান আর শওকত সম্বন্ধে জিজ্ঞাসা করুন। আমার পীরের শান আর মান, ইজ্জত আল্লাহ কি দিয়েছে এ কথা আমাকে জিজ্ঞাসা করো না। আমি একটা কথা বলতে পারি, আমার পীরের রওজাটাকে একবার দেখো, পীরের রওজাকে দেখো, আর হাতটা তুলে দাও, 70,000 লোক সাফায়াত হয়েছে। সুবহানাল্লাহ, কি কথা আশিক মুডে বলে দিলেন, কি বললেন? আমার পীরের রওজা দেখো আর হাত তোলো। আমার রওজার ওই ওসিলায়, আমার পীরের রওজার ওসিলায় 70,000 লোককে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সাফায়াত করবে। তাহলে আমার পীরের সরকার ঠিক ওই রকমই আমি কথাই বলবো যে আমার সরকারের শান আর মান আমি যদি যতটুকু জানি, বলতে 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 কয়েক মাস লেগে যাবে, শেষ হবে। শুধু এই কথাই বলবো, এই সরকারের মাজারকে দেখো, জালি দেখো, দোয়া চাও, বেড়া পার করো। না বুঝতে পারলেন? এইটাই যত। আর তোমার হক আছে, প্রত্যেক মানুষের হক আছে, হ্যাঁ কি না? প্রত্যেক মানুষই এখানে দোয়া চাইতে, সে যে ধর্মেরই হোক, দোয়া চাইতে পারে না, পারে না। কিন্তু আপনি তার পোতা, হকটা একটু বেশি। আপনি তার ছেলে, আপনার হকটা বেশি। আপনি তার নিজের, হকটা একটু বেশি, হ্যাঁ কি না? তাই সেই দাবি নিয়ে যদি আমরা আগিয়ে এসি, তাহলে আমার তো দোয়া কবুল হওয়া আগেই উচিত, হ্যাঁ কি না? অতএব আপনারা বেশি বেশি আল্লাহ ওয়ালাকে ভালোবাসুন, আল্লাহ ওয়ালাদের মাজারকে ভালোবাসুন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখুন। আর যে কথা বলছিলাম যে কোরআন শরীফের প্রথম ওয়ার্ড পড়ার জন্য, লেখাপড়ার জন্য বলা হয়েছে, সেই লেখাপড়ার দিকে মনোযোগী আমাদের লাইফটা তো কেটে গেছে, ছেলে পুলেদের পরবর্তী জেনারেশন সেটাকে চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? এই 2026 সালে 2025-26 যে সেশন, মেডিকেল যে অ্যাসোসিয়েশন আছে আমাদের পশ্চিমবঙ্গে, যে মেডিকেল শিক্ষার যে ব্যবস্থা আছে, সুখবর, এইবারে কয়েক হাজার মুসলিম ছেলে চান্স পেয়েছে এই ডাক্তারি পড়াতে। কিছু আগিয়ে এসেছে, আগিয়ে আসলে কি হবে বা, যে দীর্ঘ 300 বছর যে গ্যাপ হয়ে গেছে, দীর্ঘ 300 বছর যে গ্যাপটা হয়ে গেছে না, সেইটাকে পূরণ করতে গেলে সবাই মিলে যদি চেষ্টা করে, তবে সেটাকে পূরণ করা সম্ভব হবে। একদিনে সেটা সম্ভব নয়। যাই হোক, আমি যে কথা বলছিলাম, যে পবিত্র মাসে অপবিত্র করবেন না, শান্তির মাসে অশান্তিকে করবেন না, এই মাসে কেউ আইনকে হাতে তুলে নেবেন না। বুঝে গেল? তাহলে কি হবে? পিস মেইনটেন্স যদি করেন, শান্তি যদি বজায় রাখেন, কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু করে শান্তি বজায় না রাখে, আল্লাহ পাক আপনার জন্য শান্তি রাখে। কারণ আপনি মানুষের চিন্তা করেছেন। আরে রাস্তায় যদি একটা যদি এরকম ছোট্ট যদি কাঁটা পড়ে থাকে, কি বললাম, রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, আপনি ভাবলেন কে না কে যাবে, পায়ে কারো ফুটে যাবে, কত কষ্ট হবে মানুষের, সেই ভেবে কাঁটাটাকে খালি তুলে রাস্তায় ফেলে দেওয়া। আল্লাহ বলছে, জানো, তুমি আমার বান্দাকে ভালোবেসে ফোটে নে, তার আগেই তুমি চিন্তা করে এইটুকু কাঁটাকে ফেলে দিয়েছো, আমি তোমার এত বড় মুসিবতকে হাঁটিয়ে। বুঝা গেল? আপনি যখন মানুষের চিন্তা করবেন, আপনি যখন মানুষকে ভালোবাসবেন, আপনি যখন মানুষের জন্য জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে অমর করবেন। পৃথিবীর ইতিহাসে যারা অমর হয়েছে তারা সব মানুষের জন্যই করেছে। নাকি এপি আব্দুল কালাম এই মিসাইল করে দিয়ে চলে গেল ভারতবর্ষের বুকে, সে বলেছিল এটা হিন্দুদের জন্য, বলেছিল ভারতবাসীর জন্য, হ্যাঁ কি না? আর কেন করেছিল না? অন্যায়ের বিরুদ্ধে লড়াই।
বুঝা গেল তো? যাই হোক, আল্লাহ আমাকে সেই রাস্তায় চলার সকলকে, আমাকে আপনাকে সকলকে তৌফিক দিন। আর আকাশের অবস্থা ভালো নয়, সবাইকে ছুটি দেওয়া হলো। আপনারা যদি গাড়ি টাড়ি যার যা ব্যবস্থা আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, কারণ আকাশটা মেঘলা হয়ে আছে। আর যে কথা বললাম এদিকে খেয়াল রাখবেন। আর যারা 11 শরীফে মুরিদ হবে তারা মেজর সরকারের সঙ্গে যোগাযোগ করবে। বোঝা গেল? তাহলে রাখছি। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আমার দ্বারায় যদি আপনাদের কারো কোনো কষ্ট হয়ে থাকে, কোনো যদি কিছু খারাপ মনে করে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আর আল্লাহর কাছে আমি দোয়া চাই, আল্লাহ যারা আপনাদের ঈমানের সাথে, আসানের সাথে, আল্লাহ যেন আমাদের সকলকে যেন মউত দান করে। সুবহানাল্লাহ।